পিডিএফ। হ্যাঁ, 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 আচ্ছা। তো আমরা আহ, আমরা মনে করো বেসিক্যালি এসব নিয়ে আলোচনা করেছিলাম। আমরা মাত্রা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক না? আমরা মাত্রা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু ডিটেলসে পড়বো। আমরা সবকিছু ডিটেলসে একটু পড়বো। তার মধ্যে এটা পড়েছিলাম না যে আসলে তোমার হ্যাঁ, ইউনিট গুলা পড়ছিলাম। হ্যাঁ। তাই বলো তো তোমার তোমার প্রধান আমাদের সাইন ক্যালিপার্সের যে আমাদের প্রধান স্কেলের কত ভাগ আর তোমার ভার্নিয়ার স্কেলের কত ভাগ সমান হুম। বলো তো? এই প্রধান স্কেলের 10 ভাগ সমান ভার্নিয়ার স্কেলের 9 ভাগ। না, 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 প্রধান স্কেলের 9 ভাগ সমান ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। Good. একটু উল্টা হয়ে গেছে। আচ্ছা, বেসিক্যালি আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, এটা নিয়ে আলোচনা করেছিলাম না? এটা স্কেল, প্রধান স্কেল, আর তোমার ভার্নিয়ার স্কেল আছে, বিষয় বুঝছো? হ্যাঁ, তো আহ, আমার স্লাইডে দেখা পাচ্ছ? স্লাইডে আমি একটা দেখাচ্ছি। উপরেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, নিচেরটা কি তোমার কি প্রধান স্কেল, বুঝতে পারছো? হুম, হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমি তোমাকে যেটা বলছিলাম যে আসলে তোমার এখানে যে তোমার প্রধান স্কেলটা আছে, যে মেইন স্কেলটা, আর তোমার ভার্নিয়ার স্কেলটা আছে তোমার, এইটার মধ্যে একটা সম্পর্ক আছে। হুম। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে, তুমি কি জানো? তুমি জানো প্রধান স্কেলের এই একটা ঘর, এই একটা ঘর, একটা ঘর, আমার পয়েন্টটা দেখতে পাচ্ছ? পয়েন্টারটা, হ্যাঁ, এই যে এখানে একটা ঘর, 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 এই একটা ঘর সমান সমান কত করে বলো তো? 9 করে। কি বল, মানে বলতেছি আমি তোমার এই যে এই একটা ঘর, আমার পয়েন্টটা দেখো কোথায় আছে। আমি বলতেছি এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর সমান সমান কত করে, মানে এই ঘরটা সমান কত করে? এটা আর এটা। হুম। শুধু আহ, মনে করো তোমার শুধু তোমার এটুক ঘর, এটা সমান কত? এটুক মানে এটুকের পয়েন্টটা সমান কত বলো তোমাকে? এটুক 1 সেন্টিমিটার। না, 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 1 মিলিমিটার। গুড, এটা হচ্ছে তোমার কি হচ্ছে 1 মিলিমিটার। এটা কি 1 মিলিমিটার। আর এইখানে এইটা তোমার কি হচ্ছে, হ্যাঁ, এই পুরোটাকে আমাদের 1 মিলিমিটার করে, 1 মিলিমিটার করে, ঠিক না? ঠিক কিনা? এটা 1 মিলিমিটার, দুই, কোনটা তিন, চার, ভিডিও লেখা আছে? এটা হচ্ছে 1 মিলিমিটার। শূন্য থেকে তুমি যদি একটা ইয়া দেখো, এটা কি, এটুক কি, এটা হচ্ছে 1 মিলিমিটার। এটা কি, হ্যাঁ, এটা 1 মিলিমিটার। প্রধান স্কেলে মনে তো মিলিমিটারে, এটা 1 মিলিমিটার। মিলিমিটারে দেওয়া আছে। আর তোমার হুম, এটা তোমার শূন্য, 1 সেন্টিমিটার, শূন্য, এক, দুই, এটা কি সেন্টিমিটার, হুম, কথা বুঝছো? আচ্ছা। তো এখানে দেখবা যে তোমার এটা কি আছে, এটা কি উপরেটা কি ফাইনাল স্কেল, এটা কি হুম। ফাইনাল স্কেল, এটা কি ভার্নিয়ার মেইন স্কেল। স্কেল, এটা মেইন স্কেল। তো এইখানে আমরা কি বলতে পারি? তোমাদের দেখো তো যে এটা মেইন স্কেলটা কয় ঘর আছে, কত মেইন স্কেল, এটা কয় ঘর, এই পর থেকে এই আমার পর্যন্ত বইয়ে। কয় ঘর? আমার এখান থেকে এটা কয় ঘর মেইন স্কেলে? 9, এটা 9, হচ্ছে মেইন স্কেলে তোমার হচ্ছে 9 ঘর। 9 এটা তোমার হচ্ছে কি, ঘর। আহ, এটা তোমার হচ্ছে মেইন স্কেল। প্রধান স্কেলের 10 ঘর। হ্যাঁ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ারের 10 ঘর সমান সমান কত? ভার্নিয়ারের 10 ঘর সমান দশ সমান ঘর হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে প্রধান প্রধান স্কেলে কত? প্রধান স্কেল 9 ঘর, ঠিক আছে? এখন যদি দেখো এখানে তোমার মেইন স্কেলে তোমার এক ঘর সমান হ্যাঁ, সমান কত মিলিমিটার?
মেইন স্কেলে এক ঘর সমান সমান কত মিলিমিটার? হ্যালো? না, হ্যাঁ, এর বৃহৎ খাত। দেখো তুমি। হ্যাঁ, আচ্ছা, আবার গিয়েছি। আচ্ছা, ম্যাডাম, দেখো এখানে তোমার কি আছে দেখো তো। তো এখানে আমরা কি বললাম যে এখানে তোমার 10 ঘর সমান সমান কত? তোমার এখানে 10 ঘর সমান সমান, এখানে তোমার হচ্ছে 9 ঘর। কোন 9 ঘর? তোমার হচ্ছে প্রধান স্কেলের 9 ঘর, ঠিক না? আমরা কি জানি প্রধান স্কেলের 1 ঘর সমান সমান কত মিলিমিটার? প্রধান স্কেলের 1 ঘর সমান সমান কত মিলিমিটার? 1 মিলিমিটার। 1 মিলিমিটার। দেড়শো আমি দিলে কি আমরা কি বলতে পারি যে এখানকার ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান সমান কত মিলিমিটার? হুম? 1/10। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান সমান কত মিলিমিটার? তাহলে 9 মিলিমিটার হবে। ন হ্যাঁ। 9 মিটার হবে না? কারণ হচ্ছে তোমার কি এখানকার 10 ঘর সমান সমান হচ্ছে তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেলের 9 মিলিমিটার। এখন আমরা কি হুম, বলতে পারি? আমরা বলতে পারি যে এখানে তোমার, যেহেতু এখানে 1 ঘর সমান সমান 1 মিলিমিটার, দেড়শো আমরা বলতে পারি এখানে তোমার 9 ঘর সমান সমান 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেল 10 ঘর সমান 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 কত? কত? ভার্নিয়ার নয় স্কেল 10 ঘর সমান মিলিমিটার সমান 9 মিলিমিটার। প্রধান ওকে, স্কেলের নয়, মানে। প্রধান স্কেল, গুড, প্রধান স্কেল 9 মিলিমিটার। হুম, এটা কিন্তু এই জিনিসটাই আছে, এখানে কিন্তু এই জিনিসটাই আছে, হ্যাঁ? আমরা আরেকটা জিনিস এখানে বলতে পারি, তাহলে আমরা এখানে ভার্নিয়ার স্কেলের হুম, 1 ঘর সমান সমান কত? এক ঘর সমান সমান কত দিতে পারি? তাহলে তোমার 9/10 নিতে পারি। হ্যাঁ, হুম? তাহলে আমরা লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের যে এই 1 ঘর সমান সমান হ্যাঁ, কত? 9/10। প্রধান স্কেলের 9/10, A2 প্রধান স্কেলের A2। 10। হ্যাঁ, মানে 9/10 মানে A2। এই যে A2 জায়গা দেখতে পাচ্ছ আমার পয়েন্টারটা, A2, পুরোটা কিন্তু না। হ্যাঁ। কথা বুঝছো? এখন কথা হচ্ছে, তাহলে হুম, আমরা এই জিনিসটা আমরা বললাম যে এটা কি তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান সমান হচ্ছে প্রধান স্কেলের 9/10 মিলিমিটার। কথা বুঝছো? এখন তাহলে আমরা আসি, তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা হুম, কি? হুম, ভার্নিয়ার ধ্রুবক ভিসি বলা হয়, একে কি বলা হয়? ভিসি বলা হয়। কথা বুঝছো? এই ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে তোমার হুম, যে এখানে মূল স্কেলের যে তোমার 1 মিলিমিটার বা একটা ঘরের সমান, এবং ভার্নিয়ার স্কেলের যে একটা ঘরের সমান, তাদের যে পার্থক্যটা, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখানে তুমি কি জানো? হ্যালো। এখানে তুমি জানো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই যে পিডিএফটা শেয়ার করছেন, ওর উপরে আপনার একটা ছবি দেখা যাচ্ছে, এই জন্য ওই ভিসিটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, দাদা। এবার ঠিক আছে? হুম, আচ্ছা, এবার ঠিক আছে। okay. তো দেখো এখানে আমরা কি লিখলাম, যে আমরা এখানে লিখলাম যেখানে ভার্নিয়ার স্কেলটা কি হচ্ছে? ভার্নিয়ার স্কেল ভিসি, ভিসি কে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার ধ্রুবক। না, সরি, ভিসি কে বলে ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে তোমার কি হচ্ছে মূল স্কেলের 1 ঘর সমান 1 ঘর, এবং ভার্নিয়ার যে স্কেলটা আছে, এই ভার্নিয়ার যে স্কেলটা আছে, এই ভার্নিয়ার স্কেলের হুম, 1 ঘরের পার্থক্যটা। তাহলে আমরা কি বললাম যে ভার্নিয়ার স্কেলের এই আমরা এটাকে কি কি লিখতে পারি? 10/9, 9/10, এটাকে আমি কি লিখতে পারি? আমরা লিখতে পারি 0. 0.9 লিখতে পারি না? হ্যাঁ, 0. কত 9 লিখতে পারি। 9। আর এখানে তোমার কি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটা কি হচ্ছে, যে আমরা মেইন স্কেল
তুমি একটা খাতা লিখতে পারো, একটা খাতা নিয়ে বসো, যে ভার্নিয়ার স্কেল সমস্যা, হুম, ভার্নিয়ার ধ্রুবক সমান হচ্ছে, লিখতেছো খাতায়? হ্যাঁ লিখতেছি। ভার্নিয়ার। ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে মূল স্কেলের এক হুম, ভাগের দৈর্ঘ্য, তোমার মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, হুম, দেখছো? তারপর। মাইনাস হুম, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। মাইনাস। হ্যাঁ। তাহলে আমি এখানে কত হবে বলো তো, এখানে এক মাইনাস কত হবে? আমরা জানি শেষ। ভার্নিয়ার স্কেলে, প্রধান স্কেলের এক ভাগ সমান 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলে এক ভাগ সমান কত মিলিমিটার পাইছি? 0.9 মিলিমিটার, ঠিক না? তাহলে তুমি যেটা বিয়োগ দাও তাহলে কত পাবা? 0. কত পাবা? 0.1 পাবা না? 9। 0.1 পাবা। 0.1 মাইনাস 0.9 কত হয়? 0.1। 0.1। এটা বুঝছো? হুম। তাহলে এই বিষয়টাকে দেখো, এখানে একটু কিছু ভাষা লিখছে, দেখো যে এইখানে, এখানে তুমি দেখো, এইখানে একটা ঘর, এইখানে কি, এখানকার একটা ঘর সমান কি হচ্ছে? 1/10। এই যে এখানকার এটুক, বা এখানকার এটুক, বা এখানকার এটুক, এটুক কত? হুম? 1/10। তো 1/10 না এটা? 0.1। হ্যাঁ, এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.1। তাহলে তোমার এখানে কয়টা আছে? 9টা আছে না? হ্যাঁ। 9টা আছে না? তাহলে এখানে, তাহলে কয়টা আছে? তাহলে আছে ওই জন্য 9/10, মানে হচ্ছে এই ভার্নিয়ার স্কেল 10টা ভাগ, ইকুয়াল টু হচ্ছে তোমার ভার্নিয়ার প্রধান প্রধান স্কেলে স্কেলের 9টা 9 ভাগের ভাগ। সমান। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক 0.1। ভার্নিয়ার ধ্রুবক আমরা আরো ভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে তোমার S/N লিখতে পারি, পেজ এটাকে আরেকভাবে ভাগে। লিখতে পারি, S/N। S/N মানে কি বলতো? এজ হচ্ছে তোমার কি? এজ হচ্ছে তোমার ক্ষুদ্রতম প্রধান, এক ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, ভাগ তোমার কি? 10। প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা। আমরা দেখছি যে কি বলতো, এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সংখ্যা কত? 1 মিলিমিটার। এবং প্রধান স্কেলের কয়টা ভাগ আছে? না, তোমার এখানে কয়টা ভাগ আছে? মোট ভাগ সংখ্যা কয়টা আছে এখানে? ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ 9টা। সংখ্যা আছে এখানে? 10টা। 10টা। 10টা ভার্নিয়ার স্কেলের কয়টা ভাগ আছে? 10টা ভাগ আছে। এটা হচ্ছে তোমার S/9। এটা হচ্ছে ওই জন্য 0. এটা 0.1। তুমি যদি 1/10 দাও, ওটা কি 0.1ই আসবে। বা বুঝছো যে ভার্নিয়ার ধ্রুবক হ্যাঁ। বিষয়টা ক্লিয়ার? clear। হ্যাঁ, আচ্ছা। তো বেসিক্যালি আমরা এই যে স্লাইড ক্যালিপার্সে একটা প্রধান স্কেল থাকে, একটা কি থাকে? ভার্নিয়ার স্কেল থাকে। আমরা স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমরা কি করবো? ঠিক আছে, এখন দেখো, এই যে এটা আমরা কি বার করলাম? আমরা এতক্ষণ তোমার এই যে ভার্নিয়ার ধ্রুবকটা বার করলাম, কথা বুঝছো? এই পর্যন্ত বুঝছো? ভিসি। বুঝছো বিষয়টা? তাহলে ভিসিটা আমরা বুঝছো তুমি? আচ্ছা, আমরা এগুলা কিন্তু আলোচনা করছিলাম। হ্যাঁ। হ্যাঁ, আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করেছিলাম। স্লাইড ক্যালিপার্সে কি হয়, আমি তোমাকে বলছিলাম যে তোমার এই যে এখানে তোমার জিরো থাকে, এই জিরো ভার্নিয়ার স্কেলে একটা জিরো থাকে। কি ভার্নিয়ার স্কেলে এটা কি? নিচেটা কি? ভার্নিয়ার স্কেল, উপরেটা কি? প্রধান স্কেল। ভার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেল যখন একসাথে মিলিত থাকে, তখন জিরো আর জিরো, এখানকার জিরো, এখানকার যে জিরো আর এখানকার যে জিরো কি মিল হয়ে যায়। কথা বুঝছো আমার?
মিল হয়ে যায়। এখন তোমার যখন মিল হয়ে যাবে, তাহলে আমরা ওটাকে বলি, যদি এই জিরো আর এই জিরো, মানে এই স্কেলের জিরো এবং এই স্কেলের জিরো যদি একসাথে মিলে থাকে, তাহলে ওখানে কোনো ত্রুটি নাই। কথা বুঝছো? সেট ক্লিপার্সে কোনো ত্রুটি নাই। নাই। লাইক লাইক এরকম, মনে করো তোমার এটা তো জিরো, এটা কি জিরো না? এটা এটাও কি জিরো? এটা কি? জিরো। দেখো, জিরো। তাহলে এই জিরো আর এই জিরো যদি তোমার কখনো এটা তো মুভমেন্ট করা যায়, যে উপরের স্কেলটা মুভমেন্ট করা যায় না? এই যে লাইক এটা কি মুভমেন্ট করা যায় না উপরের স্কেলটা? রাইট। মুভমেন্ট করা যায়, লাইক এইটা উপরটা মুভমেন্ট করা যায়। এই মুভমেন্ট করে এটা এখানে এসে, এটা এসে যদি এখানে একবার মিলিত হয়ে যায়, একবার তোমার এটা কি যদি মিলিত হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কি যে এটা কোনো ত্রুটি নাই। কথা বুঝছো? যদি ত্রুটি থাকে, মনে করো ত্রুটি কেমন কেমন থাকে, মনে করো এই স্কেলটা মনে করো তোমার একবার লেগে গেছে বাট এখানে এসে মিলিত হয়ে গেছে, তাহলে কি এটা সামনে এসে মিলিত হয়েছে না? সামনে এসে হ্যাঁ। কি মিলিত হয়েছে। দ্যাটস আমরা বলতে এটা কি পজিটিভ ত্রুটি। কি ত্রুটি? পজ- পজিটিভ ত্রুটি। যদি সামনে মিলিত হয়, মানে মিলিত হয়নি, শূন্য দাগটা, শূন্য দাগটা এখানে, শূন্য দাগটা এখানে, বাট প্রধান স্পেস শূন্য দাগটা আছে এখানে। কথা বুঝছো? তাহলে এই ত্রুটিটা আমি কি হ্যাঁ। বলবো, যদি সামনে থাকে তাহলে কি পজিটিভ ত্রুটি। কি ত্রুটি? পজিটিভ ত্রুটি। পজিটিভ। বাট এবার, মনে করো যে ভার্নিয়ার স্কেলটা আমার এইখানে আছে। এবার প্রধান স্কেলটা আছে আমার এইখানে, তাহলে শূন্যটা আছে এই এই জায়গায়। কথা বুঝছো? হ্যাঁ। শূন্যটা আছে কোথায়? এই জায়গায়, মানে সরে আসছে, সরে আসার পর কি মিলিত হয়েছে। মাঝে মাঝে তোমার যন্ত্রের মধ্যে ত্রুটি থাকে। কথা বুঝছো? হুম। তাহলে কি এটাকে বলবো আমরা নেগেটিভ ত্রুটি, কারণ এটা সামনে আসছে, এটা নেগেটিভ ত্রুটি। কথা বুঝছো আবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার ত্রুটি বিষয়টা ক্লিয়ার, ত্রুটি কেন হয়। এখন দেখো, আমরা যে সাইড ক্যালিপার্স, এখন মনে করো সাইড ক্যালিপার্স এর মধ্যে আমরা যদি কোনো একটা বস্তুকে রাখি, সাইড ক্যালিপার্স এর মধ্যে আমরা কি কি নির্ণয় করতে পারি? আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, কোনো একটা বস্তুর আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, মানে ব্যাস নির্ণয় করতে পারি। ব্যাস যদি আমরা পাই, তাহলে আমরা কি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। পারি। ঠিক কিনা? হম হ্যাঁ। এখন দেখো আমরা কি পারবো। নির্ণয় করবো। এখন লেখো, তুমি খাতায় লেখো যে স্লাইড ক্যালিপার্স এর মাধ্যমে তোমার হচ্ছে দৈর্ঘ্য অথবা ব্যাস নির্ণয়। দেখো, স্লাইড। স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে দৈর্ঘ্য অথবা ব্যাস নির্ণয়। ডি বা অথবা এল ইজ ইকুয়াল টু, মানে যে কোনো একটা। দৈর্ঘ্য অথবা ব্যাস নির্ণয়। হ্যাঁ, ডায়ামিটার অথবা লেন্থ, যে কোনো একটা। এটা কিন্তু ভাগ ছিল না। কথা বুঝছো আমার? হুম। ইজ ইকুয়াল টু এম, প্লাস, নিচে লাগবো। হ্যাঁ তুমি নিচে লেখো এম প্লাস ভি, এম প্লাস। ইন্টু, তোমার স্লাইডে দেখতেছো হ্যাঁ। এই সূত্রটা লেখো, ভিসি মাইনাস ব্র্যাকেটে প্লাস, মাইনাস ই। তো লিখছো? লিখতেছি। আচ্ছা, 1 মিনিট। এটা কি? কোনটা? এটা হচ্ছে প্লাস মাইনাস ই, মানে ত্রুটি, প্লাস মাইনাস ত্রুটি। মানে ত্রুটি থাকে না, তোমাকে বললাম যে সামনে প্লাস থাকতে পারে, মাইনাস পিছনে ই? থাকতে পারে। হ্যাঁ, প্লাস মাইনাস ই, হ্যাঁ ইরোর, ই ফর ইরোর। ই না সি? ইরোর। ও আচ্ছা। আর এটা কি লেখা লাগবে সামনে? অথবা তুমি এটা এমনিতে ভাষা লিখছি, ডায়ামিটার অথবা লেন্থ নির্ণয়। ও। বুঝছো? তাহলে এটা যদি হুম। নির্ণয় হয়, সাপোজ মনে করো তুমি এখন এটা দ্বারা কি বোঝো? এম সমান সমান কি বোঝো? মেইন স্কেল। এম সমান কি বুঝো? কি মেইন মেইন স্কেল। স্কেল। তাহলে তুমি এখানে দেখো, পিডিএফটা ছোট অনেক। আচ্ছা, তুমি এটা মনে করো যে এইখানে, তুমি একটা বস্তুকে রাখছো, এখানে কি তুমি একটা বস্তুকে রাখছো। কথা বুঝছো? বস্তুকে রাখার হুম। পর যে ভার্নিয়ার স্কেল এবং মেইন স্কেলের মধ্যে কি একটা কি, তোমার কি আসছে, ভার্নিয়ার স্কেলটা এদিক সরে আসবে না? এই স্কেলটা কি এদিক সরে আসবে না? মনে করো তোমার এই পর্যন্ত একটা বস্তুকে রাখছে এখানে, ফলে কি এইটা কি এই দাগটা কি এখানে সরে আসবে না? এদিকে যাবে।
এদিকে আসবে। কিন্তু মেইন স্কেলটা কিন্তু তোমার কনস্ট্যান্ট থাকবে, বাট ভার্নিয়ার স্কেলটা, ছোট স্কেলটা জাস্ট হ্যাঁ মুভমেন্ট করবে। কথা বুঝছো? লাইক মনে করো এরকম, মনে করো তোমার এরকম হয়েছে। হ্যাঁ, তাইলে তাহলে তোমার ওটা দৈর্ঘ্যটা কত হবে বলো তো? এই যে তোমার এম সমান হচ্ছে তোমার মেইন স্কেলের পার্ট, এই যে ভার্নিয়ার স্কেলটা, সরে যাবে ভার্নিয়ার এদিকে। ভার্নিয়ার স্কেলটা কতটুকু সরছে? এক সরছে না? এক কি সরছে? 1 সেন্টিমিটার। এক বুঝলো? সম্পূর্ণ সরেনি। সম্পূর্ণ বেশি সরছে, দেখো এখানে একের চেয়ে বেশি বেশি গেছে। এই যে হলো। এটা একের বেশি গেছে না? বেসিক্যালি এটা এক, একের চেয়ে কি বেশি গেছে? একের থেকে একটু বেশি। বেশি গেছে, তাহলে আমাদের এম এর হ্যাঁ। মান কত হবে? এম এর মান হবে ওয়ান, এম এর মান কি হবে? ওয়ান। হ্যাঁ। প্লাস, এখন ভি এর মান কত হবে? ওয়ান। ভি এর মান কোনটা হবে বলো তো, এখানে তো দেখবা। ওয়ান কেন হবে? ওয়ানটা হবে যেখানে মেইন স্কেলের পার্ট, যে ভার্নিয়ার স্কেলটা, এই যে এটা কি ভার্নিয়ার স্কেল না? এই ভার্নিয়ার স্কেলটা মেইন স্কেলের কোন ঘরটাকে অতিক্রম ভি করছে? সমাপতন না? হ্যাঁ, ভিটা হচ্ছে সমাপতন। ভিটা হচ্ছে সমাপতন, ভিটা হচ্ছে কোনটার উপর সমাপতন হয়েছে? এই যে এটা আমি দেখাচ্ছি। দেখো। এই যে এটা। হ্যাঁ, তাহলে ওটা কি লিখবো আমরা? কত নম্বর সমাপতন হয়েছে? এক, দুই, থ্রি। তিন। তাহলে কি লিখবো? থ্রি। থ্রি ইন্টু, তারপর কি দেবো? ডিসি সমান কি? ডিসি সমান কি ডিসি করলাম সমান বলতো? নির্ণয়। ভার্নিয়ার দুর্ভোগ। ভার্নিয়ার দুর্ভোগ। হ্যাঁ। এখানে ভার্নিয়ার দুর্ভোগ কত বলতো? যেহেতু আমাদের এখানে 0.1। 0 পয়েন্ট কত, ওয়ান। 0.1, 0.1। মনে করলাম আমাদের এখানে ত্রুটি নাই, আমাদের এখানে ত্রুটি নাই। নাই, ত্রুটি নাই। ঠিক আছে, বুঝছো সেটা? ত্রুটি এখানে নাই। তাহলে এটা হচ্ছে তোমার কি হচ্ছে, সেই হচ্ছে তোমার ডায়ামিটার অথবা লেন্থ বাই করতে পারবো। এইভাবে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ভার্নিয়ার লেন্থ বা ডায়ামিটার। কত বুঝছো আমার? তাহলে এটা কত হবে তোমার? হ্যাঁ। থ্রি। থ্রি, তাহলে কি 1.03, 0.03। 1.03। এটা হচ্ছে তোমার কি, সেই যে তোমার স্কেল, সেই তোমার বস্তুটার দৈর্ঘ্য অথবা ব্যাস। আচ্ছা, 1.03 হবে নাকি 1.3? 1.3 হবে, 1.3 হবে, 1.3 হবে। আর এই যে এটার কোনো কাজ নেই? কোনটা? এই যে এটা, যে তোমার, এটাকে বলতো কি ইরোড, এটাকে বলতো তোমার এরর। ইরোড। ইরোডের কাজ আছে, ইরোডের কাজ আছে। কিরকম কাজ আছে বলতো? ইরোডটা হচ্ছে কি, তোমার হচ্ছে যখন স্কেলটা আমার ভালো না খারাপ, এটা আগে আমাকে ডিফাইন করতে হবে। তুমি আগে এটা নির্ণয় করবে, আগেই তুমি এই যে এটাকে, তুমি বস্তুটাকে এখানে রাখার আগেই আমাকে নির্ণয় করতে হবে যে আসলে স্কেলটা ভালো নাকি খারাপ। যদি স্কেলটা দেখো যে আসলে তাহলে তোমার তো এখানে এটা এখানে জিরো। লেখা লাগবে সব সময়? হ্যাঁ, এখানে প্রশ্ন যদি তোমার কি যান্ত্রিক ত্রুটি দিয়ে দেওয়া থাকে, যে লেখা আছে যান্ত্রিক ত্রুটি এত, তাহলে তুমি যান্ত্রিক ত্রুটির মানটা বসাবা, প্লাস মাইনাস মানটা বসাবা। যদি প্রশ্নে যান্ত্রিক ত্রুটির মানটা দেওয়া না থাকে, তাহলে তুমি এটা বসার কোনো প্রয়োজন নাই। বুঝছো আমার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যদি তোমার এই যে যান্ত্রিক ত্রুটি তুমি কেমনে বুঝবা, তুমি হুম। তোমাকে একটু আগে বলছি, সেটা বুঝছো? আচ্ছা, এখন প্রশ্নে দেওয়া আমরা, থাকে। হ্যাঁ প্রশ্ন দাও। এখন মনে করো যে আমার সাথে যান্ত্রিক ত্রুটি তোমার মনে করো দেয়া থাকলে, তুমি ওখানে প্লাস মাইনাস বসে মানটা তুমি বসাবা, এটা কোনো বিষয় না। এখন মনে করো আমার একটা ম্যাথ, ম্যাথ হচ্ছে এরকম, কিছু কিছু ম্যাথ থাকে এরকম যে তোমাকে একটা বস্তু, মানে তোমার একটা বল দেওয়া আছে, এটা তোমাকে একটা কি বল দেওয়া আছে, এই বলের আয়তন তোমাকে বাই করতে হবে। এই বলের কি আয়তন তোমাকে বাই করতে হবে, কেমনে বাই করবো বলো তো? এই যে এই যন্ত্র দিয়ে। নো। হ্যাঁ, ওটা দিয়ে বাই করতে পারবা, তুমি এটা দিয়ে বাই করতে পারবা না। পারবো। কেমনে পারবো? তাহলে এই এখানে যে পারবা, তুমি এর বস্তুটাকে এখানে রাখবা, এটার এখানে বাই করে তুমি ডিটা বার করবা। কি বার করবা? ব্যাস। ব্যাসটা বার করবা, তারপর ব্যাসটাকে তুমি দুই দ্বারা ভাগ দিবা। কি পারবা দিলে তখন? ব্যাসার্ধ পাবা। কথা বুঝছো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ পাবা। হ্যাঁ। যদি তুমি ব্যাসার্ধ পাও,
তাহলে তুমি এখানে কি ভি সমান কি জানো, আয়তন সমান কি জানো? আয়তন সমান কি জানো? 4/3 পাই আর কিউব। 4/3, 4/3 পাই আর কিউব। বিষয় বুঝতে পারছো? এখন আসলে তোমার স্ক্রু বাস, এটা আছে তোমার, আমরা কিন্তু তোমার স্লাইড ক্যালিপার বিষয়টা ক্লিয়ার, আমরা এখন হ্যাঁ, স্ক্রু বাস।